হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো, এনজয় করছো নিজের লাইফ। সো আজকে আমি একটা এই যে নেগেটিভ এনার্জির দ্বারা যে আমরা আমাদের নেগেটিভ এনার্জি আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে, নেগেটিভ এন্টিটিস আমাদের বাড়িকে অ্যাটাক করে, আমাদের সাইকিক অ্যাটাক হয়, এইগুলোর বিষয় আমি একটা ছোট্ট, এইগুলো নিয়ে প্রচুর পডকাস্ট হচ্ছে, ভিডিওস হচ্ছে। আমি একটা ছোট্ট বিষয় বলি। বিষয়টা হচ্ছে আমাদের এই যে জীবন, যে যখন মানুষ মৃত্যু হয় যখন তার, তো এই আনঅ্যাসেন্ডেড সোলস, অর্থাৎ যে আমি যখন, ধরুন আমি একটা একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তার অ্যাক্সিডেন্ট হলো, তার মৃত্যু হলো। তো সেই লোকটার বয়স স্বল্প, তার মৃত্যু বরণ করার সেই এজ হয়নি, তার কিছু আশা আছে, তার কিছু আকাঙ্ক্ষা আছে যেগুলো স্যাটিসফাইড হয়নি, ফুলফিলড হয়নি, বাট লোকটা চলে গেল। এছাড়াও এরকম অনেক মানুষের যখন মৃত্যু হচ্ছে, তখন আমাদের যে যা যা আমরা পূর্ণ করতে পারছি না, বা আমাদের যাদের পৃথিবী তত্ত্বর সঙ্গে ভীষণ বেশি পরিমাণে অ্যাটাচমেন্ট আছে, সেই সমস্ত মানুষগুলো, যে আমি 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 এই পৃথিবী, আমি আমার মেটেরিয়ালিস্টিক নিডস, বা আমি আমার নিজের প্রিয়জন বা কিছু, এইগুলো ছেড়ে যাওয়ার জন্য আমি তৈরি নয়। ঠিক আছে, মৃত্যুবরণ করা, আর্ট অফ ডাইং, ডাইং মানে ডেথ ইজ অ্যান আর্ট। এবার আমি জন্মালে আমাকে মৃত্যুবরণ করতেই হবে, আমি হাজার সাধনা করে নিই, তাতেও কোনো লাভ হবে না। আই উইল ডাই, বাট আই ক্যান চুজ ওয়েন আই ওয়ান্ট টু ডাই, দ্যাট ইজ। অ্যান্ড ওয়েন আই ডাই, আমার এই পৃথিবী তত্ত্বর প্রতি যাতে কোনো অ্যাটাচমেন্ট না থাকে, এর জন্য আমরা সাধনা করি। তো সেটা একটা সেপারেট তো এরকম আনঅ্যাসেন্ডেড সোলস যারা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, অথচ তাদের কিছু আশা আকাঙ্ক্ষা রয়ে গেছে, এরকম প্রচুর মানুষ আমাদের চারিপাশে ঘুরে বেড়ায়। তো সেই মানুষগুলো অ্যাসেনশন চায়, বেসিক্যালি তারা চায় এই লাইট, ডিভাইন লাইটের সঙ্গে মিশতে। আমাদের যখন সাইকিক অ্যাটাক হয়, মানে কারোর, আমি একটা জায়গায় গেছি, সেই জায়গাটা আমার গাটা ছমছম করছে, আমার মাথাটা ভারী হয়ে যাচ্ছে, তখন আমরা চলতি ভাষায় বলি এই জায়গাটার ভূত আছে। ভূত অ্যাকচুয়ালি ইটস নট দ্য রাইট ওয়ার্ড। দ্য রাইট ওয়ার্ড ইজ, এখানে কিছু আনঅ্যাসেন্ডেড সোলস আছে। তো আমাকে বুঝতে হবে যে এরা কী চায়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এরা চায় অ্যাসেনশন, মানে এরা চায় এই ডিভাইন লাইটের সঙ্গে মিশে যেতে। কারণ এদের এই আশা আকাঙ্ক্ষা যখন পূর্ণ হয় না, তখন ওরা যারা জীবিত আছে তাদের ভিতরে প্রবেশ করে তারা সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করছে, উইচ ইজ, যেটা যখন যেই মানুষের উপরে সেই অ্যাটাকগুলো হয় তার জন্য ভীষণ কষ্টকর। তারাও যে স্যাটিসফাইড হচ্ছে, যারা আনঅ্যাসেন্ডেড সোল, তারাও সেটাও নয়। তো এই আনঅ্যাসেন্ডেড সোলসগুলো আমাদের সাইকিক অ্যাটাকের জন্য বা নেগেটিভিটির জন্য, নেগেটিভ এন্টিটিস আমরা যাদেরকে বলি, সেইগুলো আমাদেরকে প্রচুর ডিস্টারবেন্স ক্রিয়েট করে। তো হাউ টু গেট রিড অফ দেম? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট লেট মি টেল ইউ ওয়ান থিং, দ্যাট ইচ ওয়ান অফ আস নিডস লাভ। ঠিক আছে, আমি যদি সেই এনার্জিটাকে ভয় পাই, সেই এন্টিটিটাকে ভয় পাই, তাহলে সে আমাকে কিন্তু আরও বেশি পরিমাণে অ্যাটাক করবে। তো আমার কি করা উচিত? আমার অরাটাকে বাড়ানো উচিত। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি প্রোটেকশনের কিছু বলছি। তো ওয়েরেভার ইউ গো আউট, বাট সকালবেলা ঘুম থেকে উঠে বা যে কোনো দিনের সময়, আমার প্রাণ শরীরে যাতে সম্পূর্ণ পরিমাণে এনার্জি থাকে, সেটা আমার দেখতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমাকে কী করতে হবে? আমাকে ফার্স্ট যেটা করতে হবে, ব্রিদ ইন ব্রিদ আউট। ব্রিদ ইন ব্রিদ আউট করে আমার নিজেকে কাম করে আমার প্রোটেকশন নিয়ে নিতে হবে। তো রেকি যারা জানে তারা কিভাবে প্রোটেক্ট করবে নিজেকে, চকুরের দ্বারা প্রোটেক্ট করতে পারে। 5টা চকুরে, ফ্রম ক্রাউন টু স্পাইন, একটা সামনে, একটা লেফটে, একটা পিছনে, একটা ডান দিকে, একটা সামনে, একটা প্রোটেক্টিভ ওভাল শেপের গোল্ডেন লাইট বা হোয়াইট লাইট আমার চারিপাশে ঘুরছে। দ্যাট ইজ মাই প্রোটেক্টিভ শিল্ড। ওই শিল্ডের ভিতরে কেউ ঢুকতে পারবে না। এছাড়া যারা করুণা রেকি জানে, তারা হালু, রামা, শান্তি, তান্ত্রিক ওম এর দ্বারা প্রোটেকশন দিতে পারে। যারা জানে না কিছু, তারা কি করবে এবারে? তো তারা কিছুই করবে না। তারা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যখন আমি বাইরে যাচ্ছি, তখন তার আগে আমাকে ব্রিদ ইন ব্রিদ আউট করছি, বা আমি ইভেন এভার আই এম ফিলিং দ্যাট
আই এম নট ফিলিং ওয়েল, আমার ঠিক ভালো লাগছে না, আমার এনার্জিটা প্রপার হচ্ছে না, তখনই যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে খেচড়ি মুদ্রা করতে হবে। খেচড়ি মুদ্রা কি? ব্রিদ ইন আর জিভটাকে পিছনে নিয়ে নেওয়া, এই। তো এই মুদ্রাটা যেই আমি করলাম, এটা কিন্তু খুব ইজি মুদ্রা নয়, এটার একটু প্র্যাকটিস লাগে, তখনই আই ক্যানট অ্যাট্রাক্ট এনি মোর এনার্জি ইনসাইড মি। জিভটাকে পিছনে, ওকে, নর্মাল ব্রিদিং ব্রিদ আউট চলছে কিন্তু আমার জিভটা পিছনে থাকছে। আর আমার চারিপাশে আমি যেই ইষ্টকে মানি, আমি চিন্তা করছি তার এনার্জি আমাকে এনসার্কেল করছে। এইটা যে জানে না, সে এই প্র্যাকটিসটা যদি করে তাহলে তার এনার্জি অ্যাটাক হবে না। আর যদি বা হয়, বাড়ি এসে নুন জলে পা ধোয়া, সেজ দিয়ে নিজেকে ক্লিন করা। দিস ইজ ফর দোজ হু ডু নট নো এনিথিং। আদারওয়াইজ হোয়াট ইউ ক্যান ডু ইজ, বিফোর গোয়িং আউট টেক আ গ্লাস অফ ওয়াটার অ্যান্ড বাই লুকিং ইনসাইড দ্যাট ওয়াটার, আপনার যারা ইষ্ট, যে ইষ্ট, সে মা হতে পারে, সে শিবজি হতে পারে, তার মুখটা আমি চিন্তা করা এবং কিছু মন্ত্র চ্যান্ট করা, তার কোনো মন্ত্র, ওম নমঃ শিবায় হোক বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র হোক বা ওম হোক বা ওম হ্রিম দুর্গায় নমঃ হোক, সেটা 11 বার বা 21 বার সেই জলের মধ্যে চ্যান্ট করা এবং সেই জলটাকে বলা যে, বা ওই মাকে বলা বা আপনার ইষ্টকে বলা যে প্রোটেক্ট মি অ্যান্ড ব্লেস মি ফ্রম অল দ্য নেগেটিভ এনার্জিজ অ্যান্ড এনহ্যান্স মাই এনার্জি অ্যান্ড একটা প্রোটেক্টিভ শিল্ড আমার চারিপাশে রেখো। ড্রিঙ্ক দ্যাট ওয়াটার অ্যান্ড গো আউট। আর যারা রেকি জানে তারা তো জানেই যে প্রোটেকশন উইথ ওয়াটার আমি অনেকবার বলেছি, আমার ভিডিওতেও আছে কিভাবে ওয়াটারের দ্বারা প্রোটেকশন করতে হবে, তো সেইটা করে সে বেরোবে। আর যারা জানে না তারা এইভাবে বেরোতে পারে। তাহলে এই প্রোটেকশন যখন আমি নিয়ে বেরোচ্ছি, তখন আমার জেনারেলি কোনো সাইকিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক কম থাকছে। কিন্তু এগুলোর মূলে হচ্ছে, এটা আমাকে ভাবতে হবে, এটা আমাকে চিন্তা করতে হবে যে আমাকে কিন্তু আমার প্রাণ শরীরের এনার্জিটা সবসময় বাড়িয়ে রাখতে হবে। তার জন্য আমি যদি রেকি জানি, আমি চকুরে দিয়ে প্রোটেকশন দিলাম। যদি ভায়োলেট রেকি জানি, আমি প্রোটেকশন অ্যাম্প্লিফাইড 5 দিকে দিয়ে দিলাম। মাস্টার সিম্বল যদি জানি, আমি ক্রাউন টু স্পাইন, আমি ডাইকুমিও চিন্তা করছি, বা ডাইকুমিও একটা পিরামিডের মতন আমি তার ভিতরে আছি। তো এই বিভিন্ন প্রোটেকশন আমাকে নিয়ে রাখতে হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ ডোন্ট, মানে ভয় পাওয়া, এটা চলবে না, ভয় পেলে চলবে না। তো এই ঈশ্বরের প্রতি বিশ্বাস, নিজের এনার্জিকে এনহ্যান্স করে, ঈশ্বরকে বিশ্বাস করে যদি আমরা চলতে পারি, এই নজর, এই এন্টিটিজ, এগুলো সবের থেকে আমরা রক্ষা পেতে পারবো। সো হ্যাভ আ ব্লিসফুল ডে অ্যান্ড রেকিতে আসুন, সাধনা করুন, মেডিটেশন করুন অ্যান্ড লিড আ হ্যাপি অ্যান্ড সাকসেসফুল লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ।